ডাউলের পানি আর আটার রুটি খাইয়া ২০ বছর পর্যন্ত এই উম্মতের নিয়ে ফিকির করছে একটা খারাপ মানুষের কেমনে ভালো বানানো যায়। অস্ত্র দিয়া হবে না, বেতের বাড়ি দিয়া হবে না, গালি দিয়া হবে না, ধাক্কা দিয়া হবে না। এই গবেষণা কইরা ২০ বছর আলেম হইছে, ময়দানে নাইমা মদিনার আদর্শের বয়ান চালায় দিল। পাও ধরে ধরে বয়ান, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, হালাল খাও, জবান কন্ট্রোল করো। একটা গালি কেউ দেয় না, আলেম গালি শুনে জবাব দেয় না। কত বাজে কথা বলে, বরদোয়াও করে না। রহমতের নবীর আদর্শ দিয়া এই উলামায়ে কেরামের অবদানে আজ এ দেশের হাজারো নয় লক্ষ লক্ষ জেনারেল লাইনের আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের বন্ধু হয়ে বয়ান শুনিয়া আজকে বেনামাজি নামাজি, বেপর্দাওয়ালা পর্দা করে, হারাম খোরেরা হালাল খায়, নবীর সুন্নাত অনুযায়ী চলে। ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ৫ ওয়াক্ত নামাজি। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যাও, দেখো কলেজের ছেলে পাগড়ি লাগানো, দাড়িওয়ালা, লম্বা জামা, মনে হয় যেন কোনো মসজিদের খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এমন কেন হয়েছে? এ দেশের উলামায়ে কেরামের অবদান। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দুস্তে খলকা জারেরা, বিস্তে ই খসলত একে দিনদারেরা। এজন্য আমি সারা দেশে বলি, ও যুবক বাবারা, লেখা রাখো, এই দুনিয়ায় বহু বন্ধু পাইছো, আমি হিসাব মিলায় দেখলাম তোমার সব বন্ধু স্বার্থপর, সব বন্ধু চান্দাবাজ আর ধান্দাবাজ, কিন্তু একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু যদি কাউকে পাও, উলামায়ে আহলে হক ছাড়া কেউ নাই। উলামায়ে কেরাম তোমার আপন বন্ধু। বলবা হাফিজ ভাই, মা বাবা, আমি বলবো তা তো আছেই, কিন্তু সন্দেহ যায় না। কেন? কয় স্বার্থের টানে মা সন্তানের জবাই করে, স্ত্রীকে স্বামী জবাই করে, সন্তান আবার মা বাবারে জবাই করে। আপন বাবা নিজের আপন মাইয়াটা হোটেলের মধ্যে ঢুকাইয়া রাতের বেলা কয়, আজকে তুই আমার মাইয়া না, স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ, বুঝেন না? খুব খুশির কথা। হ্যাঁ, সোনার বাংলার ইতিহাস। উলামায়ে কেরাম মানুষের ধরে ধরে নামাজের পথে নিয়ে আসছে, তাবলীগওয়ালাদের মেহনত। এই কিশোরগঞ্জের মুসলমান একজন বিচক্ষণ আদবওয়ালা বান্দা দাঁড়ায় কি বলতে পারবা যে এই বাংলাদেশে তাবলীগের দ্বারা অনেক ক্ষতি হইতেছে ইসলামের? তাবলীগের কারণে বহু মানুষ নামাজ পড়তো, এখন পড়ে না। তাবলীগে যাওয়ার কারণে আগে নামাজ পড়তো, এখন পড়ে না। আগে রোজা রাখতো, এখন রাখে না। তাবলীগের দ্বারা মুসলমানের ঈমান আমলের ক্ষতি হইছে। বাংলাদেশে যত হক পীর আছে, ভণ্ডবাদ, হক পীর, এদের মাধ্যমে এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি দিনের পথে আসছে? বলেন, দিনের পথে আসছে। মাদ্রাসার মাধ্যমে কওমি বলেন, দুনিয়ার এই সোনার বাংলায় যত মাদ্রাসা, উলামায়ে কেরাম, এদের মাধ্যমে কত মানুষ দিনের পথে আসছে না জাহান্নামের পথে গেছে? তাহলে কি ফলাফল দাঁড়াইল? তাবলীগের দ্বারা খারাপ মানুষ ভালো হয়, পীর মুরিদির মাধ্যমে যারা হক, এদের সোহবতে খারাপ মানুষ ভালো হয়। কথা ঠিক? মাদ্রাসার মাধ্যমে খারাপ সন্তানগুলো ভালো হয়। অতএব যারা বলবে তাবলীগ ভালো না, ওর অন্তর ভালো না। যারা বলবে হক পীরকে বলবে ভালো না, তার অন্তর ভালো না। যে বলবে মাদ্রাসা ভালো না, তার অন্তর ভালো না। এই যুবক বাবা, তুমি অন্যের দিকে আঙ্গুল কেন দেখাও? তোমার দিকে তো 3 আঙ্গুল ফিরে তাকায় আছে। তুমি বলো তুই খারাপ, 3 আঙ্গুল তোমাকে বলে তুমি খারাপ।
এক আঙ্গুল বলি তুই খারাপ, 3 আঙ্গুল আমার দিকে ফিরে কয় তুই খারাপ। অন্যের দোষ দেখিও না, নিজেরটাকে সংশোধন কর। রহমতের নবী আমার 13 বছর মাত্র সময়ে মক্কার মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানাইলেন। বেতের বাড়ি দেন নাই, গালি দেন নাই, সুন্দর চরিত্র আর সুন্দর ব্যবহার। আপনার আমার নবীর ব্যবহার কতই না সুন্দর, যে নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। এমন একজন নেতার নাম পারলে বলো যে মিথ্যা বলে না, আছে? কেমন মায়ার নবী, যে নবীর 63 বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। এমনকি নবীর সামনে দাঁড়ায় বহু বেঈমান গালি দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, 63 বছর হায়াতে রহমতের নবী কোনদিন তার দুটো চোখ মোবারক দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার। ওই নবীর আদর্শ সামান্য হলেও আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। এর কারণে 1500 বছর পরেও নবী নাই, কিন্তু নবীর আদর্শের কারণে এই ঠান্ডার ভেতরে এই মানুষগুলো পৃথিবীর নিম্ন বিছানায় বসে থাকা, এটা কেমনে সম্ভব? মদিনাওয়ালা নবীর আদর্শ মানার কারণে সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হয় হোক। বান্দা তুমি যেমন চলতে চাইবে তেমনি আল্লাহ রাস্তা খুলে দিবে। আমি ওয়াদা করছি মইরা যাব, গলায় ছুরি লাগাবো, দাড়ির মধ্যে লাগাবো না। আমি ওয়াদা করেছি মরিয়া গেলে যাব, কোনোদিন হারাম খাবো না। আল্লাহ হালাল ব্যবস্থা করে নাই? মহামারী করোনায় সবাই মরে মরে মরে, চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। একটা উলামায়ে কেরামের মাদ্রাসাও বন্ধ হয় নাই। করোনার ভেতরে একটা না দুইটা না ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে, মরবে না। কিন্তু ওই সময় শত শত করোনার লাশ, ছেলে হইয়া বাবার কাছে যায় না করোনা, মাইয়ার করোনা মা কাছে যায় না, মায়ের করোনা সন্তানের মায়ের কাছে যায় না। ঠিক ওই বিপদের সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরামেরা ওই লাশগুলো নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরায়া জানাজা পরায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আলে মেরে আপন বন্ধু বানাইস রে যুবক বাবা। আলেম যদি শান্তিতে থাকে, কসম আল্লাহর তুমিও শান্তিতে থাকবা। আলেমের যদি বন্ধু বানাইতে পারো, আলেম যদি জান্নাতে যায়, আল্লাহর কসম তুমিও জান্নাতে চলে যাইবা। আলেমের সাথে বন্ধুত্ব যদি রাখো, এত বিপদ এত বিপদ এত বিপদ। কিন্তু দেখছো নি আলেমের কোনো বিপদ আছে? আছে? একদল কান্দে সব হারাইলাম, আর একদল কান্দে পাইয়াও পাইলাম না।
কিন্তু হুজুরদের কোনো পেরেশানি নাই, আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো চেয়ারের তো মেয়াদই নাই, আবার শেষ কিসের? হ্যাঁ ঠিক, আবার দেখো লোকটা আওয়ামী লীগ করে, বিএমপি করে, কিন্তু হুজুরের সাথে গভীর কালেকশন লাগাইয়া দাড়ি রাখছে, নামাজ পড়ে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে। যত বিপদ আসুক না কেন, ওই আল্লাহর বান্দার উপরে কোনো বিপদ আসে না। এই যত ঝামেলা দেখো সোনার বাংলায়, সব আলেমের সাথে বেয়াদবি করার ফলাফল। কি লাফাইতেছো না? খুব লাফাইতেছো। কি আওয়ামী লীগ শেষ? শিক্ষা নাও, লাফাইও না। শিক্ষা নাও যে জুলুম করলে কপাল তোমারটাও শেষ। তোমার পরিণাম ফল এমন হবে যদি জুলুম করো, আলেমের সাথে যদি বেয়াদবি করো, তোমার কপালও পুড়বে, বিল্ডিং পরে থাকবে, বিল্ডিং ওয়ালা পালাতে হবে। মাস্তানি করে কি লাভ? মুকুটহীন সম্রাট হও লাভ। টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালা, পরে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান এখানে ফুলের মালা, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। সম্মান দেওয়ার মালিককে। এজন্য আল্লাহর নবী কয়, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার মালিকের বেজার করা যাবে না। আর মালিকের কেন বেজার করবা? আমার মালিক তো বড় আদরের, মোহব্বতের। আমার আল্লাহ তো আমাদের সাথে কোনো স্বার্থ নিয়ে কথা বলে না। আল্লাহ তো এত দেওয়া কি দিলেন যার কোনো সীমানা নাই। আল্লাহর দেওয়া পানি ভোগ করতেছি দুনিয়াতে আসার থেকে, জমিন ভোগ করি আল্লাহর, সূর্যের আলো ভোগ করি আল্লাহর দেওয়া, চাঁদের আলো ভোগ করি আল্লাহর দেওয়া। গাছের ফল খাই কে দেয়? জমিনের ফসল খাই কে দেয়? আল্লাহ দেয়। ওই আল্লাহর দেওয়া খাইয়া ঘুমাইছো, আল্লাহ যদি ঘুমের থেকে না সজাগ করে, দুনিয়ার কেউ সজাগ করতে পারে না। আল্লাহ এত দেওয়া দিছেন, কিন্তু এর বিরুদ্ধে আমরা আল্লাহর উল্টা কম করা করি নাই। আজান হইছে, কয় আজানের দরকার নাই, নামাজ পড়ে লাভ হয়, নামাজ দিয়া হবে কি, এত সওয়াব রাখবো কই? এটা মুসলমানের সন্তান বলে এত সওয়াব রাখবো কই? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সব আল্লাহর তাকাইতেছো, বিরোধিতাও আল্লাহর করতেছো। আল্লাহ কয় নামাজ পড়, আমি নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আল্লাহ কয় দাড়ি রাখ, কয় বয়স হয় নাই। হ্যাঁ, তোমার ঘরে তোমরা দুই ভাই বোন, এই যুবক খেয়াল কর, 24 ঘন্টা মোবাইল লইয়া মরো, বেহেশতের বাগানে মোবাইলটা হাতে না নিলে কি গজব পড়বে খোদা? না মাস্তানি লইয়া বইছো অজের প্যান্ডেলে? 24টা ঘন্টা মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের মধ্যে মোবাইল, সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চেহারাটা নষ্ট করে ফেলেছো, লজ্জা শরম করে না? খুব মাস্তান মাস্তান ভাব দেখাও না? আয়নার সামনে দাঁড়াইছো যে তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, একবারও ভাবছো? তোর 25 বছর 30 বছর বয়স, চেহারা ভাঙছে কেন? 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে মায়া লাগবে, তোর দিকে তাকাইলে মায়া লাগে না কেন? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তো জানে তুই সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করো। সময় আসতেছে বিছানায় পড়ে যাবি, চোখ থাকবে পাওয়ার থাকবে না, হাত থাকবে শক্তি থাকবে না, চোখ দিয়ে পানি পড়বে, কাঁদবি।
চোখের পানি মুছার আপন কাউকে পাবি না। এখানে আইসো, আল্লাহ নিয়ে আইছে, জোর করে আসা যায় না। এখানে মোবাইলটা হাতে নেওয়া লাগবে। কি কাম কি মোবাইলে? এখানে তুই কাম মনে কর, এটা কাম না, এটা আকাম। এটা কোনো কাম না, এটা আকাম। ছবি তুলতেছো, মদিনার অর্ডার ছাড়া, সরকারের কোনো প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। পৃথিবীর কোনো মুক্তির শক্তি নাই আলাদা কোনো ফতুয়া দিব। ছবি তুলো কেন? এমনি কবিরা গুনাহ, হারাম। বর্ষ বেহেশতের বাগানে করতেছো কবিরা গুনাহ, কপালে অভিশাপ লাগছে কারো? এমন কেন? পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। আমার ছবি তোর বোন দেখবে, তোর মা দেখবে। যুবককে বলছি, এটা হালাল? বলো, পিছে পিছে বলবা না, সামনে বলো। আমার ছবি তোমার মা দেখবে, তোমার বোনেরা দেখবে, হালাল? কেন করো এগুলো? কলপটা খুইলে দাও যে আল্লাহ, গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ মুক্ত হয়ে বাড়ি যাও, এই নিয়তে বসো। আমি তো তোমাকে একবারও বলি না এই তাবলিগে যা, নাইলে গেছো শেষ, কওমি মাদ্রাসায় যা, নাইলে তুই ধ্বংস। একবারও তো বলি না। বরং আমি তোমাকে কি বুঝাইতেছি, তোমার লাইনের যুবকটা সব কি খারাপ হয়ে গেছে? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই। বলো বাবা, তুমি কেন পারো না? পাও ধরলে করবা, বলো, তা নিচে নেমে আসি, পাও ধরি। তোমার পাও ধরলে আমি ধন্য। তুমি যদি ওয়াদা করো পাও ধরলে নামাজ পড়ো, তাহলে তোমার পাও আমি ধরলে যদি নামাজ পড়ো, তা আমি তোমার পাও ধরাটা আমার ভাগ্য, আমি ধন্য। আমি রসুলের শাফাআতের জন্য এটা আমার পুঁজি। ও রসুল, আপনার উম্মত দাড়ি রাখবে, নামাজ পড়বে, ওয়াদা দিছে, পাও ধরা লাগছে, আমি সেই ওয়াদায় পাও ধরছি। তোমারও আল্লাহ জান্নাত দিবে, আমাকেও আল্লাহ জান্নাত দিবে। মানুষ একটা কাজ করতে করতে একটা শখ থাকে, কিছুদিন করতে করতে না শখ শেষ। জীবনে কত গুনাহ করছো, আর কত শখ আছে বলতো? 1টা 2টা 3টা মাইয়ার চরিত্র নিয়ে হামলা করেছো মোবাইল দিয়ে। পার্কে পার্কে কম তো ঘুরো নাই, কেউ জানে না, আল্লাহ তো জানে। আর কত শখ আছে বল? আর কত শখ? মা বাবার ইজ্জতটা কি আর রাখবি না? মা গোপনে কাঁদতেছে, আল্লাহ এমন একটা ছেলে দিলা, ওর চরিত্রের কারণে কারো কাছে মুখ দেখাইতে পারি। বাবায় মনে মনে কষ্ট পাইতেছে, তোর কপালটা এত খারাপ কেন? কার সাথে বেয়াদবি করে অভিশাপ নিছো? অথচ তোমার মতো যুবক রাস্তায় অটো চালায়, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজি নাই। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই। তুমি নিজেকে একটু প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষি কাজ করে, জমিনের মধ্যে নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? কত যুবক দেখলে আগে সালাম দেয়, কলিজার দিয়ে মনে চায় রুমাল দিয়ে আর জুতা মুছাইয়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম জামা পড়ছে। এই তুই জামা পড়ছো, কই তো নাইছো? কয় হুজুর আমি কলেজের ছাত্র। মাশাআল্লাহ, এই অবস্থা? কাহা, আমি 1 ওয়াক্ত নামাজও আমি ছাড়ি না, যত কষ্ট হোক আমি নামাজ পড়ি। আমি কিন্তু কলেজের হালাত কি? সেখানে তো সব নেগেটিভ পজিটিভ হোমান। কয় না আলহামদুলিল্লাহ, মেয়েরা যারা বখাটে ওরাও আমার সাথে খারাপ আচরণ করে না। যদি ওরা উল্টাপাল্টা করে, ওরা বলে আল্লাহকে কিছু করিস না, ও তো নামাজ পড়ে, বুজুর্গ মানুষ, ওরে আলাদা সেইরে দেয়। মেয়েরাও কয়, ছেলেরাও কয়, আর শিক্ষকেরাও দোয়া করে, অনেক দোয়া করে। জীবন ধন্য। তুমি ডাক্তার হও, তবে তাসনিমার মতো হইও না, জুতা খাইয়ে পালাইতে। ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিও, জীবন সফল হবে। ডাক্তার হলো, শিক্ষকের দোয়া নিও। তোমার মা বাবা তোমাকে সাইন্স শিখায় নাই। আমি হাফিজুর রহমান রে আমার মা দোয়া দিছে, বাবা দিছে, দিতেছে এখনো, কিন্তু আমার এই চেয়ারে বসাইয়া মা বাবায় বয়ান শিখায় নাই।
আমারে বয়ান করা শিখেছে আমার শিক্ষক উস্তাদ, হাতে ধরে ধরে। অতএব উস্তাদের সাথে বেয়াদবি করলে মরার আগে তোর বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগে পঙ্গু হয়ে যাবি। আলেমদের সাথে বেয়াদবি করবি, মৃত্যুর আগে চাকা নিচে তোর মাথা ঢুকে যাবে, অনুভব করবি না, পা ভেঙ্গে যাবে। সব জায়গায় বেয়াদবি চলে না। বহু মাস্তান বাড়িঘর ছাড়া খবর নাই, জমিনে আছে না আসমানে গেছে। বহু মাস্তান, আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, আর আমার প্রিয় বান্দা আছে জমিনে, এদের বন্ধু হয়ে থাকো। বন্ধু কারা? আল্লাহ পাক কোরআনে শব্দ বলেছেন সাদিকিন, সত্যবাদী। বলে সত্যবাদী মানে সত্য কথা বললে ওলা কয় না, সত্য কথা তো বহু হিন্দুরাও বলে না। তো সত্যবাদী বলতে তার টোটাল জিন্দেগিটাকে সততার পর্দা দিয়ে আটকানো। পৃথিবীতে কার মতো? এক ব্যক্তি আছে পৃথিবীর শ্রেষ্ঠ সততার মানদণ্ডে, তিনি রহমতের নবী। তার মতো সত্যবাদী সততার জিন্দেগি নিয়ে কেউ চলেনি। চাইলে উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া খুব আরামে চলতে পারতেন, খুব শান সহকাতে চলতে পারতেন। সুলাইমান নবী সিংহাসনে চলে, বাতাস তার চালিকা শক্তি, কোনো তেল নাই। জুলকারনাইন সিংহাসন নিয়ে চলতেছে, বাতাস তার চালিকা শক্তি। রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে 14 দিন লাগায় মদিনায় গেছেন। হেঁটে হেঁটে রসুলের পা ফুলে গেছে, ব্যথা হয়ে গেছে। রসুল নামাজে দাঁড়ায় কষ্ট করে। ওহুদের ময়দানে রসুল দান দান শহীদ করে ময়দানে পড়ে গেছেন। সুলাইমানের মতো চাইলে কি রসুল পারতেন না? বরং নবী বলেন আল্লাহ আমি ধনী চাই না। তো নবী চান কি? আমি গরিবী হালাতে বাঁচতে চাই, গরিবী হালাতে মরতে চাই, গরিবদের সাথে কিয়ামতে উঠতে চাই। আর গরিবদের নবী কয় গরিবেরা কষ্ট পাইস না, আফসুস করিস না, বড় লোকের বিল্ডিং আর টাকা দেখা কোনো দুঃখ করবি না। ওই বড় লোকের গোষ্ঠী জাহান্নামের কীট হইয়া হাসরের ময়দানে জান্নাতে যদি যায়ও, এই সম্পদের হিসাব দিতে দিতে তুই 500 বছর আগে জান্নাতে যাবি। ওই তো বললাম শুরুতেই, ওই টাকার মাস্তানি করে লাভ কি? সুইস ব্যাংকে কোটি টাকা তোর 14 গোষ্ঠী কেউ খাইতে পারলো না, এই টাকার বাহাদুরি করে লাভ কি? ওই 10 তলা বিল্ডিং দেখাইয়া লাভ কি, যে বিল্ডিংয়ে তোর ঘুমানের জীবন হলো না? এর সে খেরের ঘর ভালো, টিনের ঘর ভালো। কি মোটা পাতার হোগলায় ঘুমানো ভালো, চাটাইতে ঘুমানো ভালো। আমরা বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, আমার সম্মান কমছে? কমছে? কমে নাই। ও পিছে পিছে অনেকে কিছুই বলে, সামনে আইলে হুজুর দোয়া করে। কোনো মাস্তান সামনে আসে না, পিছে পিছে বলে। এটা পিছে বলার অভ্যাস তো এটা জন্মগত একটা ফেতরাতি অভ্যাস। আর একজন আর ভালো সইতে পারি না, এটা দুনিয়াতে আসার থেকেই শুরু। একটা বাচ্চা কি বুঝে? ওরে যদি কন তুই খারাপ, অমুকে ভালো, আর গরম হয়ে যাবে। আমার আম্মু খারাপ কইছে, কান্না শুরু করছে। আমার খারাপ কইলে কেন? বলো আমি গুড গাও, আমি গুড। এই যখন কইছে না তুই গুড, খুব খুশি। আম্মু আমারে খুব গুড কইছে, ভালো কইছে। ফেতরাতি, এটা অন্তরে অটো এসে যায়। অহংকার, হাসাব কন্ট্রোল করার জন্য এক মেডিসিন তাকওয়া। এখন তাকওয়া কই পাই? এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসে না কেউ, এটা অর্জন করতে হয়। কোথায় পাবো? যেখান থেকে তাকওয়া নিয়ে আসবো, রাখবো কই? তাকওয়া রাখার জায়গা অন্তর। কোথার থেকে আসবো? আনবো, বলে আনার ঠিকানা নাও। লিকুল্লি শাইইন মাদিনুন ও মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন হলো একটা গোডাউন, আর তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের গোলামদের কলব। আল্লাহর গোলামদের কলব হলো তাকওয়ার ফ্যাক্টরি। তাদের সাথে বন্ধুত্ব করো,
তারা যদি নেক নজর দিয়ে তাকায় তোমার অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এরে নবীর উম্মতের দল, আবু জাহাল আল্লাহর নবীর 13 বছর দেখলো, বয়ান শুনলো, একবারও কালেমা পড়লো না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য। নবীরে দেখা মাত্র তরবারি ফালায় কয় কালেমা রশি গলায় লাগায় দেয়। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যার হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, আল্লাহ যার হেদায়াত দিবেন না ওই বান্দা হেদায়াত পাবে না। পাওয়ার মতো কোনো মুরব্বী বা মুর্শিদ খুঁজেও পাবে না, ওর কপাল বড় খারাপ। এরে নবীর উম্মত, আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় অন্তরে যখন আসবে তখন বান্দা গুনার দিকে আর আগাবে না। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বন্ধু সাদিকিন, সলিহিন, নেককার, আল্লাহর ওয়ালা, তাকওয়াওয়ালা, যারা ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও তারা দেরি করে না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ও নবী, আল্লাহর প্রিয় বান্দা তারা কারা? আল্লাহর নবীকে বলেন, ও নবী বলেন, এ জমিনের মধ্যে আউলিয়া কারা, ওলি কারা? নবী জবাব দেন, ইজা রুযুকিরাল্লাহ, যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আমরা আল্লাহর প্রিয় মুরব্বী বান্দা ওলি, এদেরকে মাইনাও সঠিক পথে টিকে থাকতে পারি না। চতুর্দিক দিয়ে শয়তানে ধাক্কা মারে। আর যারা কোনো আল্লাহওয়ালার সাথে কোনো লাইনই নাই, ঈমান নিয়ে মরাও তো কঠিন। মাস্তানি করতে পারবা, কিন্তু কালেমা মুখে আসবে কিনা এটা হলো আসল কথা। আল্লাহর ওলিদের মোহাব্বত নিয়ে চলতে গিয়াও তো সঠিক লাইনে থাকতে পারি না। শয়তান চতুর্মুখী গ্রাস করে আঘাত করে। আর যারা একজন আল্লাহওয়ালার সাথে কোনো বন্ধুত্ব নাই, আলেমের মোহাব্বত নাই, ওই বান্দা সঠিক পথে থাকা আরো কতই না কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো, আর এই তাকওয়া অর্জন করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। বাঁচাইলে তোমার উপাধি হবে তুমি মুত্তাকি। আর মুত্তাকিনদের পুরস্কার আমি দুনিয়ায় দিব 6টা, মরার পরে দিব 2টা, টোটাল হবে 8টা। যারা মুত্তাকি, গুনাহ ছাড়া নিজের চলবে, গুনাহ করবে না, এদের কবরে যাওয়ার পরে হাসরের মাঠে উঠাইয়া 2টা পুরস্কার হবে আল্লাহর পক্ষ থেকে। এক, বিনা হিসাবে জান্নাত। 2, মুত্তাকিনদেরকে আল্লাহ বলবে না আমি আল্লাহর মোহব্বত নিয়ে নামাজ পড়ছো, কত মানুষ বলছে এত বুজুর্গ কেন, দাড়ি রাখছো, কত মানুষ কত কথা বলছে দাড়ি কাটো নাই, আমি আল্লাহর মোহব্বতে নামাজ ছাড়ো নাই। আয় ওই আল্লাহরে দেখছুনি, কয় না, আজ আমি আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট তোমার সাথে মোলাকাত দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। তুমিও মুসলমান, আমিও মুসলমান। ব্যবসা করো, ইসলাম নিষেধ করে না। তুমি চাকরি করো, ইসলাম নিষেধ করে না। ডাক্তারি পড়ো, বাধা নাই। তবে নবীর মোহাব্বত নিয়ে চলো। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেম ওলামা এবং শিক্ষকের দোয়া নাও। ডাক্তার হলেও তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল, তুমি একজন প্রফেসর হলেও তোমার জীবন সফল। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। নবীর সুন্নত ছাড়া, আদর্শ ছাড়া দামি আদর্শ আরও যদি কোথাও থাকে বলো, আমি নবীরটা বাদ দিয়ে ওইটা নিব। আসেনি? এই যুবকেরা, নবীর আদর্শের থেকে সুন্দর আদর্শ কার আছে? বলো বলো।
নবীরটা কি সুন্দর? কত সুন্দর বলো, মানো না কেন? নবীরটা যদি সুন্দরী হয় মানতে সমস্যা কি? বলো তো, তুমি নবীর আদর্শ সুন্দর বলছো কিন্তু মানো না। আচ্ছা তুমি না মাইনা কত উপরে, আর আমরা মানার চেষ্টা করতে গিয়ে কত নিচে আছি, একটু হিসাব মিলাও তো। ও আল্লাহর বান্দা, হিসাব মিলাও চোখের সামনে। কই তোমারে তো মনে মনে মাও ভালো জানে না, বাবাও ভালো জানে না তোমার আদর্শ সুন্দর নাই। আবার তোমার লাইনে যারা আদর্শ সুন্দর, ওরে সবাই দোয়া করে, মোহাব্বত করে নবীর আদর্শের কারণে। ও যুবক, এই দুনিয়ায় তো আর কারো সুন্দর আদর্শ নাই, একমাত্র রহমতের নবীর আদর্শ। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও নবীর আদর্শ। জুতা দুইটা কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ। জুতা তুমিও ভরো নাকি? আমিও ভরি, কিন্তু তোমারটায় কোনো সওয়াব নাই, আমারটায় সওয়াব। কেন? বুঝাবার জন্য বলছি, অহংকার না। কেন? তোমারটায় নবীর আদর্শ নাই। কয় জুতা তো তুমিও পরো, পইরা দিছ দৌড়। আমরা পরার আগে একটু চিন্তা করছি নবীর আদর্শ কি। কয় ডান পাও ডান জুতায় আগে ঢুকা, এটা সুন্নত। এরপরে বাম পাও বাম জুতায় ঢুকা, ঢুকাইছো? হ্যাঁ। এবার দোনো পাও লেভেল পজিশনে রাইখা কদম যখন দিয়া হাঁটা শুরু করবা, ডান পাও আগে দিয়া কদম দাও, সুন্নত। তোমার ডান আর বাম আসেনি, দৌড় কত অনেক দূর দৌড়ে, এরপর দেখে জুতা ডান পায়েরটা বাম পায়ে ঢুকে রয়েছে, বাম পায়েরটা ডান পায়ে। কি এর সুন্নত? দৌড়। বাথরুমে তো তুমিও যাও আমিও যাই, তোমার তো নবীর আদর্শের চিন্তা নাই। আর আমার চিন্তা, বাথরুম হলো জিন্নাতের আড্ডাখানা, শয়তানের আড্ডাখানা। নবী কয় বাম পা দিয়া ঢুকবা, দোয়া ভইরা ঢুকো, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে ঢুকবা না। এখন তুমি তো দৌড় দিছো, বাথরুমে কোন পাও দিয়া ঢুকছে খবর নাই, ওযু টজুরু কোনো চিন্তা নাই। মোনাজাতের পরে বাসায় যাইয়া ফেরে সবা, যারা মোটামুটি কোয়ালিটি পূর্ণ সন্তানেরা ফেরে সবে, ধুলাবালু লাগছে গিয়া ফেরে সবে কেমনে? চেহারাটা ধুইবে, হাত ধুইবে, পা ধুইবে। আমিও বাসায় যাই এরপরে ফেরে সব, তবে আমারটাই সওয়াব, তোমারটাই সওয়াব হবে না। কেন? আমি নবীর আদর্শের দিকে নজর করে হাতটা ধুইতে গিয়া পুরা অজুর সিস্টেমে হাতটা ধুইয়া অজু করে বের হয়ে যাব। তুমি এই কামই করলা, কিন্তু অজুর নিয়ত করো নাই, চিন্তাও করো নাই, কামটা করছো সমান, সওয়াব নাই। এটি করতে কি কোনো কষ্ট? হ্যাঁ, কি তুমি অজু করতে গেলে কি হুজুর হয়ে গেছো? তোমার অন্য কাজ ধ্বংস হয়ে গেছে? একটু নিয়ত পরিবর্তন করে চলো। জুতা তো তুমিও পরবা, নবীর আদর্শে ডান পাও আগে ঢুকাও, ডান পাও দিয়া কদম দেওয়া শুরু করো, সব হয়ে গেল। তুমিও পানি পান করো, আমিও করি। কেন? পিপাসা নিবারণের জন্য। কিন্তু ভুলেও আমার পানির পাত্রে বাম হাত যাবে না। তোমারটা বিদ্যুতের গতিতে বাম হাত ধরায়, আমার ডান হাত ধরায়। তুমি এক টানে আধা লিটার নাই, আমিও আধা লিটার টান মারছি, তবে 3টে স্টেশন কইরা রসুলের আদর্শে 3 শ্বাসে পান করেছি। একই তো। আমি যে নবীর আদর্শ অনুযায়ী করছি, এতে কি আধা ঘন্টা সময় বেশি লাগছে? তো কেন করো না? আল্লাহর আদালতে কি জবাব দিবা? এখনো সময় আছে রে যুবক। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো দুঃখ নাই। অনুরোধ করে গেলাম, পেছনের গুনাহ থেকে তওবা করো। একজন খাঁটি আল্লাহওয়ালা উলামাদের বন্ধু হয়ে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হলো তোমার জীবন সফল, মরিয়া গেল মানুষ দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের
জীবনটা কতই যে ধন্য। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ও আম্মা জান, আপনার মতো কি মা নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, এমন মা কি এলাকায় নাই? আম্মা জানেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, একটু নিজে নিজে ভাবেন, আপনি কেন পারবেন না? আপনার কি মনে চায় না একটা আদর্শবান ডাক্তারের মা হইয়া মরবেন? আপনার কি মনটা চায় না একটা চরিত্রবান ইঞ্জিনিয়ারের মা হইয়া মরবেন? আপনার সন্তানের আদর্শ দেখা আলেমরা দোয়া করবে, আর ওই দোয়ার অংশ আপনি মাও পাইবেন। আপনার সন্তান ডাক্তারি করবে, আজান হলে রুগীরেও বলবে নামাজে যাও, আমিও নামাজে যাই। আপনি মা, এই নামাজের সওয়াব কবরে পাবেন। আম্মা জান, একটু চেষ্টা করলেই হয়। এক তো আপনি দোয়া করেন, মায়ের দোয়া সন্তানের জন্য বড় দামি একটা সম্পদ। একদিকে দোয়া করবেন, আবার সন্তানের বুঝাইবেন, নামাজের দাওয়াত দিবেন, সন্তানের বলবেন বাবা আমি তোর মা, জীবনটা তোর পেছনে উৎসর্গ করে দিলাম মানুষ বানাবার জন্য। অনুরোধ করে বলি বাবা, কোনোদিন কারোর সাথে একটা বাজে আলাপ করবা না, কাউকে গালাগালি করবা না, কারোর সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। খবরদার, লেখাপড়া করো, মিথ্যা কথা বলবা না, কারো হক নষ্ট করবা না। একদিন দুদিন বুঝাইতে বুঝাইতে সন্তান লাইনে চলে আসতো, আর স্বামীর মাল হেফাজত করতেন। স্বামীকেও যদি বুঝাইতেন, স্বামী মা বাবার আদর মায়া সাইরা তোমার ঘরে আসছি, মরিয়া গেল এখানে, বাইচা থাকলেও এখানে, খাইয়া থাকি না খাইয়া থাকি এখানে, তবে আমার জীবনের একটা দাবি তোমার কাছে, কোনোদিন হারাম টাকা, অবৈধ টাকা ঘরে আনবা না। হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না। যদি একটু বুঝাইতেন, কোনো স্বামী হারাম টাকা ঘরে নিত না। এরে আম্মা জানেরা, আপনি হয়তো ভাবতে পারেন হাফিজ ভাই, পুরুষের না কয়ে শুধু আমাদের কেন বলেন? আপনাদের তো আমি বলি না, আপনাদের তো মর্যাদা, মায়া, মোহাব্বত তো আল্লাহই দেখাইছেন নবীর দ্বারা। আপনাদের আল্লাহ এত মায়া দিছেন, এত মর্যাদা দিছেন, পুরুষেরে দেয় নাই। আপনি ঠিক, আপনি জমিনের জন্য একটা গাছ, সমাজের জন্য একটা গাছ। আপনি যদি ভালো হন, আপনার গাছের ছায়ায় যে আসবে সেও ভালো হবে। আপনার আদর্শ যদি ভালো হয়, আপনার গাছে যত ফল হবে, সন্তান হবে, ভালো হবে। আর আপনার ভালো সন্তান দিয়া জমিনের অন্ধকার দূর হয়ে যাবে। অনুরোধ করে বলছি রে মা, ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও বোন, তুমি কেন পারবা না? জীবনের অমূল্য একটা সম্পদের নাম হলো সুন্দর চরিত্র। লেখাপড়া যতই পারো না কেন, টাকা যতই থাক না কেন, চরিত্র নাই, তোমার কোনো মূল্য নেই। অতএব বোনেরা, তোমার মতো কত বোন এখনো দেখবা নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, মা বাবার দোয়া নিয়ে চলে। তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো। যুবক বাবারা, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো শয়তানের ধোকায় গুনাহ কম করি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীজির তরিকা নিয়ে, উলামাদের পরামর্শ নিয়ে চলবো, মুরব্বী শিক্ষকের সাথে বেয়াদবি করবো না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো একদল কপাল পরা নবীরে দেখবে, বয়ান শুনবে, কালেমা পড়বে না, তওবা করবে না। আর একদল ওমরের মতো গুনাহগার নবীরে দেখা, বয়ান শুই না, মরণের কথা স্মরণ করে তওবা
করবে। জানি না এই ময়দানে কার অন্তরটা কেমন, কে তওবার জন্য তৈরি হবে আল্লাহ জানেন। তবে দোয়া করি আল্লাহ সবাইকে তওবার জীবন দান করেন। যাদের অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক রিজিকের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বো না, আর কারো হক নষ্ট করব না, মিথ্যা বলবো না, চরিত্র নষ্ট করব না, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর তরিকায় চলব। অন্তর যাদের তৈরি আছে, মুনাফিকি নাই, শুধু তারাই একটু দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, যারা হাত তুলছেন কবুল করেন, তওবা কবুল করেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।